আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ছেলের মিষ্টি খাবার ভূত চাপলো, ঘুমের তুলতে কান্না শুরু। সেজন্য এক বাটি চিনি, 2টা এলাচ, গুঁড়ো দুধ, ঘি, মেরি বিস্কুট আর বেকিং পাউডার আর সাদা তেল। বিস্কুটগুলো আমি এক লাইন বিস্কুট নিয়েছি, নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মিক্সিটা আছে আমার, এটা তো লোকের দেখাতে হবে, আমি একেবারে গরিব মানুষ না। আর তারপরে গুঁড়ো দুধের প্যাকেটটা ফুল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি বেকিং পাউডার অল্প পরিমাণে ঘি, 1 চামচও না, 1 চামচের হাফ ঘি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ডোট করে নিচ্ছি। আপনারা চাইলে ওই লিকুইড দুধ দিতে পারেন। তো আমার শ্বশুরমশাই দুধ খালে, মানে গরুর দুধ খালে গ্যাস হয়, সেই জন্য একদম ডোটা দেখতে পাচ্ছেন কিরমভাবে বাড়িয়ে নিয়েছে। আর এবার একটু অল্প অল্প লেচি কেটে নিয়ে গোল 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 করে একদম মিষ্টি আকার, কোনো গায়ে কোনো ফাটা ফুটো যেন না থাকে, আর এমনি থাকবেও না। এত সুন্দর ক্লিন, এত সুন্দর দেখতে, অসাধারণ হয়েছিল। এদিকে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হলে আমি সব মিষ্টিগুলো ছেড়ে দেবো। আপনারা হয়তো বলতে পারবেন এই বাবা ভিডিও করছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা না নিলে হয়? ভাই রে ভাই, এটা হচ্ছে লোয়ার করা, আর এতে ভাজাভুজি করলে অসাধারণ, তেল কম লাগে আর এতে ভাজাভুজি করতে অসাধারণ লাগে। আর লোয়ার কড়াই সব ছেড়া বেস্ট। আর আমি তো সবসময় বেশিরভাগ ভাজাভুজি করি, চিকেন পকোড়া, নানা রকম রেসিপি। আমি এমনি এখন ভিডিওর জন্য না, আগাগোড়াই আমি ফার্স্টে থেকেই আমার রান্না করতে খুব ভালোবাসি। এই দিকে বলতে বলতে আপনাদের সাথে দেখেন লাল লাল হয়ে গেছে, ব্রাউন কালার, এরকম লাল লাল ব্রাউন কালার হয়ে গেলেই ছেঁকে তুলে নিতে হবে একদম সুন্দরভাবে। আর আমি ঝাঁঝরি দিয়ে ভালোভাবেই নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, মিষ্টির কালার। এইদিকে আমি রেডি করে নিয়েছি। এবার অন্য একটা কড়াইতে দু বাটি জল দিয়েছি, দিয়ে 1 বাটি চিনি, 2টা এলাচ ফাটিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে হালকা, মানে 1 তারা 2 তারা না, শিরাটা গলে গিয়ে, মানে চিনিটা গলে গেলেই মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনি বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে। তারপরে 10-8 ঘন্টা যতক্ষণ ভিজবে ততক্ষণই ভালো, কিন্তু আমার ছেলের তো সচ্ছে না। কিছুক্ষণ পরেই আমি খুলে নিলাম মিষ্টিগুলো। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এখনও মানে ঝোলে ডুবে থাকলে আরও মোটা মোটা হবে। ওপর থেকে আমি একটু কাঠবাদাম সাজিয়ে দিলাম, দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইদিকে আমার ছেলে বলছে ওয়াও, মানে ওর পছন্দের খাবার। ওইদিকে পড়তে বসে গিয়েছে, তার আগে আমি বিকেলবেলায়, ও উঠার আগেই উঠেছে। তারপরে আমি রসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আরও জোশি হবে। আর এত সুন্দর, আমার ছেলে এত পছন্দ করেছে, 3টে খেয়েছে। আমার শ্বশুরমশাইও বলেছে খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। محمد نبينا بنور